হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক নিউ অ্যানাদার ভিডিও। তো এটা কি আমাদের কুমিল্লা শহরের পরিস্থিতি? আপনারা এখানে দেখেন যে কুমিল্লা শহরের যে প্রত্যেকটা জায়গা জুড়ে বাস টমসন ব্রিজ থেকে কান্দিরপাড় যাওয়ার যে রাস্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাস্তা সিটিতে ঢোকার জন্য, পুরোটা রাস্তায় বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। তো সেখানে বন্যা বললে ভুল হবে, যে আজকে সকাল থেকে একদম টানা ননস্টপ বৃষ্টি হওয়ার কারণে শহরের প্রত্যেকটা জায়গা ড্রেনগুলোতে একদম ফুল ফিল আপ হওয়ার কারণে রাস্তাতে পানি চলে এসেছে। তো পুরোটা রাস্তাতে ছিল পানিতে প্লাবিত। তো সাধারণ জনগণ মানুষের জন্য খুব কষ্টকর ছিল। এই রিসেন্টলি আমার জন্য খুব কষ্টকর ছিল। আমি আমার যেখানে জব করতে যাব সেখানে যেতে পারতেছিলাম না। পুরোটা রাস্তা জুড়ে ছিল পানিতে প্লাবিত। তো এই কি বলবো, এখানে কোনো কিছু যে কাকে দোষ দিব, যে কুমিল্লা শহরের সিটি কর্পোরেশনের যে এখানে যে ড্রেনের কাজগুলো যে করছে, তারা কি যদি ঠিকমতো ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতো, তাহলে তো আজকে আর এই ভোগান্তিটার শিকার হতো না সাধারণ মানুষ। তো কুমিল্লা শহরের ওয়াসিসের হোটেলের সামনে যে পানির পরিমাণ, যে এতটা পরিমাণ পানি, প্রত্যেকটা জায়গা মানুষ খুব কষ্ট করে রাস্তা পার হইতেছে। তো ড্রেনের কিছু কিছু জায়গা অংশগুলো খুব খালি থাকার কারণে মানুষ ঠিকমতো করে রাস্তা পার হইতে পারতেছে না। একটু পর পর অ্যাক্সিডেন্ট ঘটতেছিল তো রাস্তাটাতে। তো এখানে একটু পর পর সিএনজি নষ্ট হয়ে যাচ্ছে, অটো রিক্সা নষ্ট হয়ে যাচ্ছে। তো তাদের রিক্সাতে ব্যাটারিতে পানি ঢোকার কারণে স্টেট নিতে ছিল না। প্লাস সকল যে প্রত্যেকটা জায়গা জুড়ে ছিল পানিতে একদম A to Z ভরপুর। তো সাধারণ মানুষ যখন অফিস ছুটি হয়, তখন যখন তারা বাসায় যাবে তাদের উদ্দেশ্যে, যে বন্যার পানিতে পুরো বৃষ্টিতে পুরো কুমিল্লা শহরটা একদম তলিয়ে গেছে এবং প্লাবিত হয়ে গেছে। তো এটা আমার পক্ষে দৃষ্টি থেকে যে বলবো, যে মানুষের জন্য খুব কষ্টকর একটা মোমেন্ট ছিল, যে কিভাবে তারা বাসায় যাবে। এবং A to Z পুরাটা আমি নিজের চোখে দেখলাম, যে যাওয়ার পথেও পুরাটা পানিতে প্লাবিত ছিল। পুরাটা কুমিল্লা শহরের যে মেন সিটি পয়েন্টগুলোতেও খুব পানিতে ছিল। তো মেরিনোভার সামনে পুরোটা জায়গা জুড়ে পানিতে প্লাবিত ছিল। যখন গাড়িগুলো যাচ্ছিল তখন মানুষের দোকানের মধ্যে পানি স্রোতের কারণে দোকানের মধ্যে পানিতে একদম ডুবে যেতেছে। তো এটা কেন হলো, কি কারণে হলো, বা কি কারণে এর সমাধান কি? তো আমাদের এই স্বাধীনতার পর যে আমরা নতুনভাবে আমাদের কুমিল্লাটাকে নতুন করে গড়ে তুলবো, নতুন করে সৃষ্টি করব, তার কারণ হচ্ছে যে আমাদের ড্রেনগুলো যদি খুব ঠিকমতো যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো, তাহলে আজকে আর এই ভোগান্তিটা হতো না। তো পানিতে পুরোটা যাওয়ার কারণে পুরোটা কুমিল্লা শহরের পুরোটা A to Z, যাদের যাদের প্রাইভেট কার ছিল প্লাস সকল যাদের পার্সোনাল গাড়ি ছিল, তারাও খুব ভালো করে যেতে পারতেছিল না। পুরোটা কুমিল্লা শহরেই ছিল পানিতে প্লাবিত। তো আমাদের এই কুমিল্লাটা যে এরকমভাবে যে আমরা দেখবো, কখনো আমি কল্পনাও করি না যে এত পানি মানুষের যে কত কষ্ট হয়েছে, কত মানুষ আজকে যে দুর্ঘটনা ঘটছে তাদের সাথে। প্রত্যেকটা অটো রিক্সা প্লাস রাস্তাতে আটকে পড়ে গেছে, এবং প্লাস সকল যে প্রত্যেকটা জায়গা জুড়ে ছিল মানুষের যে ভোগান্তিটা আমি আজকে নিজ চোখে দেখতে পারলাম বা ফিল করলাম, যে জায়গাতে মানুষ যে কত কষ্ট করে এ রাস্তার এপাশ থেকে ওপাশ যাচ্ছে। প্লাস তারা নিজের পায়ের জুতা খুলে প্লাস রাস্তা পার হচ্ছে, এবং খুব কষ্ট করে তারা রোগীরা যাওয়ার জন্য ট্রাই করতেছে। তো মানুষ যে সিএনজি ঠেলতেছে তাদের নিজ দায়িত্বে, প্লাস উমেন্স কলেজের সামনে থেকে শুরু করে প্লাস কান্দির পাড় থেকে টমসন ব্রিজ যে সংলগ্ন যে রাস্তাটা ছিল, মেন পয়েন্টের রাস্তাটা, পুরোটা রাস্তাতে পানিতে প্লাবিত হয়ে গেছে। তো হঠাৎ করে অটো মামারা জনপ্রতি ভাড়া 150 টাকা করে দাবিতেছে। তো এটা কখনোই পসিবল না। তো এটা ছিল লাস্ট রাতের ভিউ। তো সন্ধু হোটেলের সামনে যে আরও অবস্থা খারাপ ছিল, প্লাস পুরাটা ড্রেন সংলগ্ন পানি থেকে শুরু করে প্লাস পুরোটা রাস্তা ভরে গেছে পানিতে। তো কুমিল্লা শহরে খুব নতুন করে সৃষ্টি করতে হলে আবার নতুন করে উদ্যোগ নিতে হবে। আমাদের কুমিল্লা শহরটা খুব ড্রেনের ব্যবস্থা করতে হবে, এবং সুন্দর করে আমাদের কুমিল্লা শহরটা সাজিয়ে তুলতে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজ এ পর্যন্তই। হ্যাভ ফান পেজ।